গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে 6 সেমিস্টারে এবছর পরীক্ষা দিতে চলেছ সিবিএসসির আন্ডারে, তাদের জন্য আমাদের চ্যানেলে আজকে থেকে প্রত্যেকটি সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করা হচ্ছে। এই সাজেশনগুলো তোমরা ফলো করে যাবে, আশা করছি এখান থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন কমন পড়ে যাবে। বিগত বছরেও আমাদের যেভাবে 100% কমন এসেছে, এবছরও আমাদের ঠিক তেমনভাবেই কমন আসবে আশা করছি। তো তোমাদের আজকে ডিএসসি পল সায়েন্স যাদের রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যে আমরা ডিএসসি ইতিহাস জি বাংলার ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখবে। তো ডিএসসি পল সায়েন্সে তোমাদের মান 12 জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন, ভারতীয় ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কার্যাবলী প্রশ্নটি তোমাদের পড়তে হবে। 2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, বিকেন্দ্রীকরণ ব্যবস্থা বলতে কি বোঝো, এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। বিকেন্দ্রীকরণ ব্যবস্থা বলতে কি বোঝো, এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, পৌরসভা অথবা পৌর নিগমের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। পৌরসভা ও পৌর নিগমের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট তোমরা 4 নম্বর হিসাবে প্রশ্ন পড়বে, 73তম সংবিধান সংশোধন ও 74তম সংবিধান সংশোধন সম্পর্কে কি বলা রয়েছে। 4 নম্বরে এই প্রশ্নটা পড়ে যাবে, 73 ও 74তম সংবিধান সংশোধন। আচ্ছা, এখান থেকে তোমরা আরেকটি প্রশ্ন দেখবে যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা প্রত্যেকের আয়ের উৎস এবং গঠনটি দেখে যাবে। তাহলে দেখবে 3-এর হিসাবে তোমাদের অনেক কয়েকটি প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা, আয়ের উৎস এবং গঠন প্রক্রিয়া, এই জায়গাটা তোমরা দেখে যাবে। আচ্ছা, এই 5টা প্রশ্ন পড়লেই তোমরা হয়ে যাবে। নেক্সট তোমরা 6-এর জন্য যা পড়বে, ন্যায় পঞ্চায়েত কাকে বলে, ন্যায় পঞ্চায়েতের কার্যাবলী আলোচনা করো, ন্যায় পঞ্চায়েত। নেক্সট তোমরা পড়বে, জেলা পরিষদের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো, জেলা পরিষদের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। নেক্সট তোমরা পড়বে, পঞ্চায়েত সমিতির গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, তারপরে তোমরা পড়বে অশোক মেহতা কমিটি এবং বলবন্ত মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, বলবন্ত মেহতা কমিটি। এবং লাস্ট তোমরা পৌরসভার আয়ের উৎস। এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের 6-এর হয়ে যাচ্ছে। 3-এর জন্য তোমরা বেশ কিছু প্রশ্ন আমি প্রথমেই বলে দিলাম যে গঠন এবং আয়ের উৎস থেকে তোমরা 2টা প্রশ্ন পেয়েই যাবে। ন্যায় পঞ্চায়েত ও নগর পঞ্চায়েত এটা পড়বে, গ্রাম সভা পড়বে, গ্রাম সংসদ পড়বে। ঠিক আছে, তারপরে হচ্ছে পৌরসভার কার্যাবলী, অশোক মেহতা কমিটি, যেটা আমি 6-এর জন্য বলেছি। তো তোমাদের সিলেবাসটা খুবই ছোট রয়েছে। মেনলি আমরা যদি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা এই 4টা নোটস ভালো করে পড়ে নিই, তাহলে আমাদের অনেক কয়েকটা প্রশ্ন আমরা পেয়ে যাব 12-তে, 6-এ, 3-এ। এবং এর সাথে আমাদের বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা পড়তে হবে। বিকেন্দ্রীকরণ ব্যবস্থা কাকে বলে, সুবিধা অসুবিধা। এবং এরপরে আমাদের 73তম, 74তম সংবিধান সংশোধনটা পড়তে হবে। এরপরে ন্যায় পঞ্চায়েত, নগর পঞ্চায়েতটা পড়তে হবে এবং গ্রাম সভা এবং গ্রাম সংসদ। এই কিছু যে প্রশ্ন রয়েছে এগুলো পড়লেই তোমাদের আশা করছি পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হবে এবং পরীক্ষার কমন অবশ্যই পেয়ে যাবেন। আমাদের এখানে তোমরা ভালো করেই জানো প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস করানো হচ্ছে। এখানে 100% কমন সহ প্রত্যেকটা বিষয়ে ক্লাস করানো হয়। তোমরা যারা ভাবছো যে এখনও নোটসপত্রর প্রয়োজন রয়েছে, তোমরা অবশ্যই আমাদের এখানে এসে যোগাযোগ করো। এখান থেকে তোমরা নোটস, সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।